28 বছর বয়সেও বিয়ে না হওয়ায় ভুগছিলেন মানসিক অস্থিরতায়। এ নিয়ে পরিবারের সাথে প্রায় হতো বাকবিতণ্ডা। তবে বিষয়টি শুধু বাকবিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, শেষ পর্যন্ত ঘটনাটি চলে যায় ভয়াবহ পর্যায়ে। পরিবার তাকে বিয়ে না দেওয়ায় ক্ষোভ থেকে নিজ হাতে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে নিজের দাদি, ফুফু এবং প্রতিবেশী একজনকে। ঘটনাটি ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গোদাধরডাঙ্গি গ্রামে। অভিযুক্ত 28 বছর বয়সী ওই যুবকের নাম আকাশ মোল্লা। তিনি ওই এলাকার হারুন মোল্লার ছেলে এবং ফরিদপুর যক্ষা হাসপাতালে পিয়ন হিসেবে ছিলেন। পুলিশ বলছে, হামলায় আকাশের দাদি আমেনা বেগম ও ফুফু রাহেলা বেগম নিহত হয়েছেন। তাদের চিৎকারে প্রতিবেশী রিকশা চালক কাবুল চৌধুরী এগিয়ে এলে তাকেও কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন আকাশ। বাড়ি থেকে তারা চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পান। তখন স্থানীয় কয়েকজন ব্যক্তি সহ রিয়াজুল মোল্লা এবং নিহত কাবুল হোসেন তারা বাড়ির ভিতর প্রবেশ করেন এবং তারা একটি বিভৎস দৃশ্য দেখতে পান। সেটা হলো যে আকাশ মোল্লা, পিতা হারুন মোল্লা, তার দাদি আমেনা বেগম, তার বয়স হলো 80 বছর, এবং ফুফু রাহেলা বেগম, তার বয়স হলো 55 বছর, অর্থাৎ উভয় বৃদ্ধ মহিলা। তাদেরকে কোদাল দ্বারা উপর্যুপরি আঘাত করছে আকাশ মোল্লা। এ সময় নিহত কাবুল হোসেন ডাক চিৎকার করলে আসামি আকাশ মোল্লা তার হাতে থাকা কোদাল দ্বারা কাবুল হোসেন সহ উপস্থিত যারা ছিলেন তাদের উপর আঘাত করে। আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি জঘন্য নৃশংসতম হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত যুবক। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি ও র্যাব 10-এর একটি যৌথ দল বাড়ির পাশের একটি কলাবাগান থেকে গ্রেপ্তার করে তাকে। ওই সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন আকাশ। মূলত মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে বিয়ে দেওয়া হয়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবার বিয়ে না দেওয়া এবং দীর্ঘদিনের মানসিক হতাশা থেকে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে আকাশ। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে, অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি। এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের উপরে। তো এই সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে এই আকাশ মোল্লা সে মূলত একটি হাসপাতালে চাকরি করতো, টিবি হাসপাতালে, এবং বিভিন্ন কারণে সে বিগত বেশ কয়েক বছর আগে সে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয়।